যে করবে না রতির কর্ম তার হবে না কোনো ধর্ম। দিয়ে 30 সেকেন্ডের মধ্যে রক্ত গুলাইয়া ওরা রতি বানিয়ে দেয়। এই জন্য আমার দয়াল একটা গান লিখছে, যে রশিদ বয়তি গাইছে। কি গান জানো? ভাবনা জেনে কাম নদীতে সাঁতার নাহি দিও, সুজন রসিক চিনে প্রেম করিও। পঞ্চরস রসেই বরা পান করে, সাধু তারা নুরানি তার চেহারা দেখে চিনে নিও। মুর্শিদ কইলে কোনো গোপন কথা তারে না কার কাছে না কইও, হাতে তুইলা দিলে কিছু প্রেমানন্দে খাইও। আমি যদি সৃষ্টির সুখ বন্ধ করি তাহলে তো আমার আর কোনো পৃথিবীতে তো কোনো বংশধর থাকবে না। তাহলে কি এই সৃষ্টির সুখ বন্ধ করা মানে কি? এটার একটা ফায়সালা করতে হবে। পাক পাঞ্জাতনের 5 জন আছে। এই জন্য পাক পাঞ্জাতনের 5 জন, এটা হাকিকতি পাঞ্জাতন কাহাকে বলা হয়। আর রতি ঠিক রাখা, আমি তো রতি ঠিক রাখতেই পারি না। তাহলে আমার মধ্যেই ভেজাল, আমি আমারটাই তো ঠিক রাখি না, আমি গুরুরটা কিভাবে ঠিক রাখবো? এই কাউন্টারগুলা দিছে। ভালো কথা, ভালো গান। শেষে একটি গান গাইছে। এই গান লালন সাইজির গান। লালন সাইজির গানের মধ্যে আমি অনেক কিছু শুনতে পারলাম, যে আমি চুবনি খাইলাম, আমি ঢলে পড়লাম, আমি দুর্বল হইলাম, আমার ব্যান সোয়াই। এই জন্য কথাগুলো ভালো লাগছে। অনেক ভালো, অনেক ভালো, অনেক ভালো, তুলনাহীন ভালো। আমি কোনোদিন কাউকে ছোট করে গান করি না। এটা আল্লাহ মালিকের রহমতে। আমার ভাই আজকে ভালো ভালো প্রশ্ন করছে। সনাতন ধর্মে বলে এটাকে পঞ্চভূত বলা হয়। পঞ্চভূত অর্থাৎ আগুন, পানি, বাতাস, মাটি, নূর। এই হলো 5টা শব্দ। সনাতন ধর্মে এরা বলে না, এরা বলে ক্ষিতি, অপ, তেজ, মরদ, ভূম। ক্ষিতি, অপ, তেজ, মরদ, ভূম। আগুন, জল, হাওয়া, মাটি, আকাশ, এটাকে বলছে পঞ্চভূত। তাহলে পঞ্চভূত, পঞ্চ অনার্স, পাঞ্জাতন। আগুন একটা তন, বাতাস একটা তন, মাটি একটা তন, পানি একটা তন, মাটি একটা পবিত্র, পানি একটা পবিত্র, নূর একটা প্রকৃত পবিত্র, আগুন একটা পবিত্র। আগুন পাক, পানি পাক, মাটি পাক, বাতাস পাক, নূর নবীজি পাক, মাওলা আলী পাক, মা ফাতেমা পাক। একটা ইশারা দিয়ে গেছিলাম, বলছিলাম না উপরে ডাকনা, মাঝখানে হাড়ি, মধ্যে চাইল, নিচে চুলে, চুলের নিচে লাকড়ি, লাকড়ির মধ্যে আগুন। বলছিলাম না? মানে বিভাগটি হলো পাক। তাহলে পাক, এই 5টা দইরাই পাক, এতে কোনো নাপাক নাই। নাকের খোলে আসে, চোখের ময়লায় আসে, মুখের লালায় আসে, লোমের গুড়ায় আসে। যদি আমি ওটা ঠিক রাখবার চাই তাহলে আমার বিভিন্ন জায়গা দিয়ে ওইটা বেরিয়ে যায়। ভাই তোমাকে বলি, কাউকে নয়, তোমাকেই বলতে হবে। তোমার রতি আর যিনি গুরু তার রতি কখনো এক হইতে পারে না। তোমার হলো কামরতি। তোমার মধ্যে কি রতি? কামরতি। আর তোমার গুরু যেটা, এটা যাজন করছে, প্রেম রসে যাজন করছে। রসের তত্ত্ব প্রেম আকর্ষণে যাজন করে হয় রতি। শুদ্ধ রতিতে যে সূক্ষ্ম বীজ বুনাইতে পারে সে পরমপতি। সাধারণ মানুষেরটা হলো সাধারণ রতি, আর আমার গুরুর দেহে যেটা, এটা হলো প্রেম রতি। এটা যদি আমি বের করি আমারটা, আমার ক্ষতি হয়, আমার
গুরু যে তার তো ক্ষতি হয় না, গুরু তো সর্বজান্তা, গুরু সবই জানে, গুরু সবই জানে, গুরু সর্বব্যাপী, গুরু কোনো মানুষ না, গুরু হলো শক্তি। কার শক্তি? খাজা মঈনুদ্দিন চিশতি বলছে গুরু হলো খোদার জাত। আনিসুল আরওয়া কিতাবের মধ্যে বলছে গুরু হলো খোদার জাত, আল্লাহর রঙে রঞ্জিত হও। এই যে কোরআনে বলছে কি, আল্লাহর বাণী পবিত্র কোরআনে বলছে, ওই যে শুক্রবার দিন পড়া হয়, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, অর্থাৎ যে আমাকে স্মরণ করে আমিও তাকে স্মরণ করি। অর্থাৎ ভক্ত যদি গুরুকে ডাকে, গুরু ভক্তকে ডাকে। তোমার দেহের রতি ওটা কামরতি, আর গুরুর দেহটা হলো প্রেমরতি। এই জন্য সৃষ্টির সুখ বন্ধ করো তা না, একবারে দরজা বন্ধ করার নির্দেশ বলে নাই, সৃষ্টি করো সময়ও বুঝিয়া। লালন সাইজি বলছে অসময়ে কৃষি করে মিশামিশি খেটে মরে, গাছ যদিও হয় বীজের জোরে ফল ধরে না, সময় গেলে সাধন হবে না। পাঁচটা শক্তি আছে, নিত্যানন্দ, গৌরাঙ্গ, গদাধর, শ্রীবাস, অদ্বৈত। একে পাক, পাঞ্জাতন, আব, আতস, খাগ, বাত, ছাপা, ক্ষিতি, অপ, তেজ, মরদ, ভূম, আগুন, জল, হাওয়া, মাটি, আকাশ, পানি পাক, বাতাস পাক, মাটি পাক, নূর পাক, আগুন পাক। এবার সব প্রাণী হলো প্রকৃতি। পানিটা কি? প্রকৃতি। মাটিটা কি? প্রকৃতি। আগুনটা কি? প্রকৃতি। এরা কেমনে প্রকৃতি হইল জানো? মাটিকে বলা হয় খাকি মা, ঠিক কিনা? মাটিকে কি বলা হয়? মা খাকি। তাহলে মা যদি বলা হয় এটা কি পুরুষ কি নারী? একটা প্রকৃতই নারী আর একটা প্রকৃতি। আওয়ালামা খালাকাল্লাহু মিন নূরি, নূর যদি হয়তো পুরুষ, নূরি একটা হলো স্ত্রীলিঙ্গ আর একটা পুল্লিঙ্গ। এই জন্য আমার রসুল পাক, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি কখনো পুরুষ কখনো নারী। মালিক দেওয়ান সাহেবের গানে যদি আমরা যাই, উনি কখনো পুরুষ কখনো নারী, ডাকলে যায় চন্ডালের বাড়ি। কাঙাল বেশে রাজবিহারী, ঘরে ঘরে নাম বিলাই, মানুষ বেশে কে এলো রে মদিনায়। হ্যাঁ হ্যাঁ, আরো গানে আছে, দেখ না, সুন্দরিয়ায় সোনার মানুষ নেমে জলে, কি জানো কি খেলছে ইশারায়। তাহলে এই গানে তো জবাব হয়ে যায়। এই জন্য খেনে নারী খেনে পুরুষ, দিনের নূর নবী মুস্তফা সুন্দরিয়ায়, একটা গানের মধ্যে আছে এটা। তাহলে লালনের গানে। তাহলে আমার কথাটা হলো, তোমাকে বলতেছি আর কাউকে না, আপনারা আমাকে কিছু বলবেন না, অপরাধ মাফ করবেন। প্রকৃতির সঙ্গ করো, করণ করো, ঊর্ধ্ব হবে দেহের রতি, মন তুমি নিজেই সাজ প্রকৃতি। এটা হলো সিরাজ সাইজির বাণী। লালনের যে গুরু, তুমি যার গান গাইছো তার গুরুর ডাক দিয়ে জবাব দিলাম। প্রকৃতির সঙ্গ করো, করণ করো, ঊর্ধ্ব হবে দেহের রতি, মন তুমি নিজেই সাজো প্রকৃতি। মেয়ে গঙ্গা যমুনা সরস্বতী, মাসে মাসে জোয়ার আসে ত্রিবেণী সঙ্গতি। যেদিন ফেরত নদী হয় উতালা, ওখানে তিনটা রঙের নীলা খালা, একটা দলা, একটা কালা, একটাই লাল মতি। লাল মতিতে স্নান করিলে ওর দেহটা হবে গৌরাঙ্গ মূর্তি। আরে পাঠাই তো খালি বু বুই করে, পাঠাই কি কয়?
বুবু করে তোর মানুষের বুঝায়, আসলে পাঠার ভাষা হলো খালি পাঠাই চাই বউ। হ্যাঁ, বউ দাও মানে বউ দাও। মাফ করবেন, ক্ষমা চেয়ে নিলাম। আল্লাহ ভরসা, আল্লাহ মালিক মহান। মা বাপ থাকে এক ঘরে, পাশের রুমেই থাকে ছেলে। রাত যখন গভীর হয়, শীতের দিন, ওই মা শোনে ছেলে হইল দাও দিয়ে খাট কুবায়। এরকম কুবের বাস পাওয়া যায়। তখন মাই কয়, এই কি করস? ওনে কি হয়? কলে এত রাত করে কি করস? তখন কয়, কি করু মার, এই খাট কুবাইতেছি। খাট কুবাইতেছি। কে কুবাস কে? তোরে দামরাই থেকে ভালো নতুন খাট কিনে দিলাম। কল অত বড় খাটে কি একা শোয়া যায় নাই? হ্যাঁ, এত শীতের দিনের মধ্যে এত বড় খাটের মধ্যে কি একা ঘুম আসে? আমার কোনোভাবে ঘুম আসে না, আমার শীতও যায় না, আর এত বড় খাট আমার দরকার নাই। তো ছেলের মায় ডাইকে কথা খেয়াল করে শুনবেন, বাবারে কয়ে দেয়, শুনছেন আপনার ছেলের একা ঘরে ঘুম আসে না, ওরে কি করেন, ওর গলায় একটা রশি দিয়ে দেন। কি দিব? আচ্ছা, রশি কি কার গলায় দেয়? যদিও হাস্যকর হয় কথাটা, আসলে মূলে রশিটা কার গলায় দেওয়া হয়? পাঠার গলায়। কারণ পাঠায় তো খালি বুবুই করে। হ্যাঁ, পাঠায় তো খালি বউ বউ করে। আরে বউ দিয়ে কয়জন পুলাহান জন্ম দেওয়ান যায়? আর স্ত্রী দিয়ে সংসার করা যায়, গুরু ভজন করা সম্ভব? ওই যে মা গোসাই কও না, মা গোসাই ঠিক রাহন না গো। ও মা গোসাই যার ঠিক নাই, তার আর গুরু ভজন নাই। হ্যাঁ, বলে রশি পাঠার গলায় রশি দিল, তোমার গলায় রশি দিল। হায় রে পাঠা, কোনো হানে যেতে পারবো না, জেনে যাও, যখন ইচ্ছা সেখানে যাও। যখন ছিল 2 পাও, তারপর হলো 4 পাও, আমার সঙ্গে করে নিয়ে যাও। তারপর হলো 6 পাও, ভাত কাপড় দিয়ে যাও। তারপর আস্তে আস্তে 8 পাও। কোনাহানে ঘরের বাইরে যাও, ঘরের থেকে তোমার জায়গা নাই, খালি সইরে যাও। এই ব্যক্তি যদি তোমার গুরু ভজনের উপযোগী হইতো, তাহলে তোমার ঘর থেকে বাহিরে যাইতে হইতো না। এই জন্য এই কথাগুলো বললাম। তাহলে 5টা কথা বললাম, পাক পাঞ্জাতন ছাড়া তুমি আল্লাহরে পাইবে না, এটাও ঠিক। আর গুরুর রতি তোমার দেহের মধ্যে কাম নামে যে রিপু, এটা বর্জন করে প্রেম রিপুকে আক্রমণ দ্বারা নিষ্পত্তি প্রেম আকর্ষণে গুরু সত্তা তোমার মধ্যে যখন জাগ্রত হয়ে যাবে, তখন তুমি একাকার হয়ে যাবে, পানিতে সয়লাবের মতো হয়ে যাবে, তোমার দেহটা শুদ্ধি হয়ে যাবে। তখন তুমি সৃষ্টি করলেও তোমার কোনো ত্রুটি। এই পর্যন্ত আলোচনা রাখলাম। একটা গান আমার পালা থেকে আমি একটা গান করব। ওই যে আচ্ছা, আমি যা খাই তা হলো খাবার। হুজুরান, আপনারা জ্ঞানী মানুষ, খাবার না খাইলে কি রক্ত জন্ম নেবে? কথা বলেন। আচ্ছা, রক্ত না হলে কি আমি যা দিয়ে তৈরি হয়েছি সেটা হবে? আচ্ছা, তাহলে আমি সুমন সরকার, সুমন বাউল যা খায় তা হলো খাবার। খাবার থেকে আসে রক্ত, রক্তে থেকে মন্থন করে আসে। মন্থন করে কে জানো? কি দিয়ে বানায়? কিসে বানায়? এই রক্তটারে রতি বানায় কিসে? এটা 2টা অন্ডকোষ আছে। এই অন্ডকোষ যখন মানুষের কামরিপুটা
জাগ্রত হয় তখন অন্ডকোষ আর নিচে থাকে না, দেখেন অন্ডকোষ কি উপরে উঠে যায়। উপরে উঠে এরকম দুইটারে দুই পাক দেয়, পাক দিয়ে 30 সেকেন্ডের মধ্যে রক্ত গুলাইয়া ওরা রতি বানিয়ে দেয়। এই জন্য আমার দয়াল একটা গান লিখছে, যে রশিদ বয়তি গাইছে। কি গান জানো? ভাবনা জেনে কাম নদীতে সাঁতার নাহি দিও, সুজন রসিক চিনে প্রেম করিও। পঞ্চরস রসেই বরা পান করে, সাধু তারা নুরানি তার চেহারা দেখে চিনে নিও। মুর্শিদ কইলে কোনো গোপন কথা, তারে না কার কাছে না কইও। হাতে তুইলা দিলে কিছু প্রেমানন্দে খাইও। যেদিন গুরুর অধীন হবি সর্বঙ্গে মিশে যাবি, একটা দিলে 10টা পাবি, ইমান ঠিক রাখিও। যেদিন গুরুর অধীন হবি সর্বঙ্গে মিশে যাবি, একটা দিলে 10টা পাবি, ইমান ঠিক রাখিও। সাধক সুশীলে কয়, গুরু ভক্ত খোদা পেলে এক ভান্ডেই বসিও। অর্ধেক দিয়ে নিজে অর্ধেক খাইও, সুজন রসিক চিনে প্রেম করি। তারপরে জানে কি, সাধকের উল্টা কথা, যা শুনলে ঘুরে মাথা, না শুনলে তোর জনম বৃথা, সেই দন তোমার প্রিয়, পাকের চাইতে না পাক বড়। ভেদ জানিয়ে নিও। এটা ওই যে না পাক জিনিস যে আমরা ব্যবহার করি, এই পাক না পাকের কথা কয় নাই। ওই যে অন্ডকোষ দিয়ে পাক দিয়ে বানাও, এটা না পাক দেওয়াই ভালো। পাক দিবি আর মরবি। কারণ যে থাকে ঘরে হেইতি ধরে, ধরলেই পরে, পড়লেই মর। তার একটা গান গাই। প্রশ্ন আসছে, গানটা না গাইলে আমি মালিকের কাছে ঠেকা থাকি। তুমি মানলে মানো, না মানলে না। মানলে মানো, না মানলে নাই, আমি তবুও তোমারে জানাই। নিজকে চেনাই কঠিন এক বিষয়, পাগল মন আমার। কইর না কেউ রতির পচয় জগতে, কইর না কেউ রতির পচয়, যদি বাঁচতে হয় কইর না কেউ রতির পচয়। বারো মাসে 12 জুয়ার, মাসে রতি ছাড়ো একবার। যদি তোমার সৃষ্টির প্রয়োজন হয়, বারো মাসে 12 জুয়ার, মাসে রতি ছাড়ো একবার। যদি তোমার সৃষ্টির প্রয়োজন হয়, তুমি রতিরণে জয় হইবে। রতিরণে জয় হইবে, যখন ইচ্ছা তখন যাবে। রতিরণে জয় হইবে, যখন খুশি তখন যাবে। নইলে হবে সোনার দেহ ক্ষয় জগতে, নইলে হবে সোনার দেহ ক্ষয়, যদি বাঁচতেই হয়। সাধক তার গানেই তার প্রমাণ দিয়ে দিচ্ছে। 12 মাসে 12 জোয়ার, মাসে রতি ছাড়ো একবার। যদি তোমার সৃষ্টির প্রয়োজন হয়, রতিরণে জয় হইবে, ওখানে জয় হয়ে আসতে হবে।
আছে বাজার শ্রীখোলা কি চতুর্দিকে ব্যাং হয়ে গর্তে যাইয়া মধু নিয়ে আই বাহিরে। আর রজ্জব দেওয়ান বলছে না জ্ঞানের প্রদীপ, সাধক রজ্জব দেওয়ান বলছে এইভাবে যে হয় স্বাধীন বৎসরে যায় 12 দিন, সুযোগ পেলে সেও একদিন মণিকুঠায় চড়ে, ওই পারের মনমোহিনী তারে খুশি করে, সে যে মালকোটার দন আটক রেখে বসে বসে ব্যাপার করে, নামলেই কি আর মরে মানুষ, নামলেই কি আর 12 মাসে 12 জুয়ার, মাসে রতি ছাড়ো একবার, যদি তোমার সৃষ্টির প্রয়োজন হয় তুমি রতিরণে জয় হইবে, রতিরণে জয় হইবে, যখন ইচ্ছা তখন যাবে, রতিরণে জয় হইবে যখন ইচ্ছা তখন যাবে, নইলে হবে সোনার দেহ ক্ষয় জগতে, নইলে হবে সোনার দেহ ক্ষয় যদি বাঁচতেই হয়। রতিমতি জাতার সেফাত, তার ভিতরে বান্দার হায়াত, আদম সূরা যাতে সৃষ্টি হয়, রতিমতি জাতার সেফাত, তার ভিতরে বান্দার হায়াত, আদম সূরা যাতে সৃষ্টি হয়, সাধক সুশীলে কয় শরীয়ত সরকার, সুশীলে কয় শরীয়ত সরকার, ফসল ভাঙা খুনি মামলা, সুশীলে কয় শরীয়ত সরকার, ফসল ভাঙা খুনি মামলা, বিচার তোমার হইবে নিশ্চয় জগতে, বিচার তোমার হইবে নিশ্চয় যদি বাঁচতেই হয়। গর্ভে সন্তান আসবে যখন, নিষেধ নাই করিতে মিলন, যেন কখন হয় না রতি ক্ষয়, গর্ভে সন্তান আসবে যখন, নিষেধ নাই করিতে মিলন, যেন কখন হয় না রতি ক্ষয়, আরে ভাবে যে করবে না এই রতির কর্ম, যে করবে না রতির কর্ম তার হবে না কোনো ধর্ম, যে করবে না রতির কর্ম তার হবে না কোনো ধর্ম, জেনে মর্ম সারগে না বয় জগতে, জেনে মর্ম সারগে না বয় যদি বাঁচতেই হয়। মহাজনী গানের ছন্দ বন্ধ রেখে যায়, আসছে বিসমিল্লাহ কেন 3 মিম,
বিসমিল্লাহির রহমানের রাহিম। এর মধ্যে মিম হলো 3টা, লাম হলো 5টা। বিসমিল্লার মধ্যে হরফ হলো 9টা। বিসমিল্লাটা পূর্ণ সাজাইতে লাগে 19টা। এই 19টি হরফ, 9টা হরফ 19 জায়গায় ব্যবহার করা হয়েছে। মূলে হলো 9টা হরফ। এর মধ্যে আমার সেই ব্যাখ্যা করতে হবে। আমি পালাগানে যাওয়ার আগে বলবো, ত্রুটি বিচ্যুতি হবে, ভুল হবে। আপনারা জ্ঞানীজন মানীজন সবার কাছে আমি ক্ষমা চাই। সবাই আমার জন্য দোয়া করবেন। আমাকে একটা হাদিয়া দিছে, নজরানাও দিছে, একটা ভক্তিও সে দিছে। এটাকে সেজদায়ে তাজিম বলা হয়। সেজদায়ে তাহবুদি, সেজদায়ে তাজিম। এই জন্য 2টা সেজদা, আর প্রতিমধ্যে আরো 3টা সেজদা পাওয়া গেছে। মোট হলো 5টি সেজদা জায়েজ। আগে আমরা জানতাম 2টা সেজদা, আর এখন পাওয়া গেছে আরো 3টে। তাহলে 2 আর 3 হইল 5। তবে তার আরেকটি প্রশ্ন আসছে যে আদম সূরাতে আরো 30টি হরফ রয়ে গেছে। 14টা হলো সেজদা, 7টা মঞ্জিল। এখানে জবাবদিহিতা করতে হবে। 7টা মঞ্জিল কি, 14টা সেজদা কি, কোন সূরায় নাই মিম, কোন সূরায় 7 মিম, কোন সূরায় নাই সিন। বিসমিল্লাহ 3 মিম কেন, বিসমিল্লাহ মূলে কি, আর দান আর দক্ষিণে আর হলো নজরানা, এর মধ্যে পার্থক্য। যে প্রশ্নগুলো করছে এই প্রশ্নগুলো আমাদের নিত্য নৈমিত্তিক প্রয়োজন। একবারে সাফ কথা। মানে এর মধ্যে আমি মনে করি যারা চাউ স্টলে পেশাল পারে ওরা তরিকা জানে না। এখন তারা ওগুলা বুঝে না। এটা আবার আমরা উরস করি কেন, এটা নিয়েও একটা মত আছে, সেদিকে পরে যাব। যেহেতু সভাপতি মহোদয়ের এই কথাটা আছে, ও কথাটাও আমি একটু বলার চেষ্টা করব ইনশাল্লাহ। মিম হলো 3টে, একটা লেজালা, একটা পুটলা দেওয়া, একটা ঘুমটা দেওয়া। এই 3টা মিম আল্লাহর পবিত্র কুরআন কালামে আছে। একটা মিম মানব দেহের মধ্যে আছে 4টা মিম। কোরআনে একটা, মানব দেহে 4টা। একটা লেজালা, একটা পুটলা দেওয়া, একটা ঘুমটা দেওয়া, আর একটা শাকিনওয়ালা। তাই যাক, বিসমিল্লাহ লিখতে 19 হরফ, পাঞ্জাতন লিখতে 19 হরফ। মুন্ডুতে মিম রাখলো, খেজে মজগে ছিল, সেতে কান জানা গেল, আইন গাইন 2 নয়ন। আমি পবিত্র যে কুরআন, ওটারে আমি সম্মান করি, ওটারে শ্রদ্ধা করি, মানি, ওটার মধ্যে নাই গেলাম। তোমার এই দেহে দিয়ে আমি বুঝিয়ে দিই। আমি অত সূরা কেরাত জানি না। হ্যাঁ, অত আমি কেরাত কুরাত করে কইয়ে পারব না। আমি যা জানি, আমার গুরু যা জানাইছে আমি তোমারে তাই কম। মানব দেহের মধ্যে 7টি আসমান আছে, 7 আসমান। এই আসমানকেই বলা হয় মঞ্জিল। তার একটা দম, কদম, আহম, ফাহম, আক্কেল, এলেম, হেলেম, এই 7টা হলো মঞ্জিল। 14 সেজদা তোমার মুর্শিদরে দিতে হবে। কনে কনে দিবে, আমি তা কয়ে দিয়ে হারম না, এটা তুমি দিয়ে নিও। আমি কয়ে দিয়ে যাই। 7টা সেজদা হলো ফরজ, 4টা হলো সুন্নত। 7 আর 4 কত?
11 11 ধরো না বুকে 11ই আমাকে মোতার ভাই কইতেছে 11ই ধরুন না বুকে উনি 11 হইছে 7 আর 4 হলো 11 আর 3টা হলো ওয়াজিব কয়টা হইলো এই হলো 14 সেজদা তোমার দিতে হবে তুমি দিবে তোমার গুরুকে তোমার স্ত্রী দিবে তোমাকে তুমি দিবে স্ত্রীকে তুমি দিবে 7টা সে দিবে 14টা তুমি গুরুকে দিবে 14টা তোমার গুরু তোমাকে দেবে না গুরু যদি তুমি ভক্তের দরজায় পৌঁছাইতে পারো তখন গুরু তোমাকে দেবে শেষ করলাম একটা কথা এটা হলো বিসমিল্লাহর প্রথম হরফটা কি আল্লাহর পবিত্র কোরআনের প্রথম হরফ হলো বে আলিফের পরে কি আলিফ বে আগে আসছিল বে এখন হইছে বা আলিফ বা তা সা জিম হা খা দাল জাল র জা সিন শিন সোয়াদ দোয়াত তোয়া জোয়া আইন গাইন ফা কপ কাপ লাম আলিফ মিম হামজা ইয়া ইয়া এই দুইটা ইয়া দিয়ে হলো 30টা আর একটা ইয়া দিয়ে হলো 29টা এটা মুন্ডুতে মিম রাখলো খেজে মজকে ছিল সেতে কান জানা গেল আইন গাইন 2 নয়ন রেতে রক সিনাতে সিন সর্বঙ্গ আলিপের সিন জিমে জিব্বা বাজুতে সিন মুখে হলো বের গঠন আলিপে নাসিকা খানি পেতে জোড়া পুস্ত পানি ওয়াতে জিকিরের ধ্বনি হে হরফে হার দালে দণ্ড ফেতে ফেবরা বড় কাপ কলি জায়গারা ছোট কাপ নাবিতে জোড়া মূল মূত্রের আবরণ তোয়া তিল্লি জোয়া জিল্লিতে রয় সোয়াদ দোয়াতে হৃদয় নফসন নুন হরফে কয় ইয়াতে হলো পায়ের গঠন তোয়া তিল্লি জোয়া জিল্লিতে রয় সোয়াদ দোয়াতে হৃদয় নফসন নুন হরফে কয় ইয়াতে পায়ের গঠন টিমটিমারি হামজা আরে লামে নারী জগৎ গুরে জালাসে দুজাহান পরে খুদে রয় খুদ মহাজন 14 ভুবন পঞ্চভূতে 30 হরফ এই অজুগেতে এই অজুতে কোথায় অজুত মানে কি দেহ 30 হরফ অজুগেতে 14 ভুবন পঞ্চভূতে অহেনুর আদম সিনাতে খেলছে খেলা সর্বক্ষণ তোমার 10 হরফ সাধনার জ্যোতি আগে ঠিক করে নিও গুরুর রতি এরপর আর কোনো কথা থাকে না ঠিক করে নিও গুরুর রতি বিনা তেলে জ্বলবে বাতি আলো করে ত্রিভুবন এখানে 6টা জিনিস পরিত্যাগ করতে হবে বে এই মুখ এটাকে মুখ বলা হয় রসনা বলা হয় বদন বলা হয় এটা নাসিকা সুফিবাদে বলে এটা আলিফ এটাও নাসিকা এর উপরে 2 ভুরু যুগল তার উপরে দ্বিদল দল পদ্ম মাকামে মাহমুদা এই মাকামে মাহমুদা থেকে মুখ থেকে 12.5 আঙ্গুলি মাইপে এই জায়গাটার নাম হলো মাকামে জিল্লি বা মাকামে উরাউল এটাকে সংস্কৃত ভাষায় সহস্র দল পদ্ম বলা হয় এই জন্য 6টা জিনিস ত্যাগ করতে হবে বিসমিল্লাহির রহমানের রাহিম কয়টা হলো কয়টা বিসমিল্লাহির রহমানের রাহিম কয়টা হইছে 5 লা ইলাহা ইল্লা আল্লাহু এনে কয়টা হইলো 5টা ওই 5 আর 5 10 এই মুখের থেকে 6টা জিনিস তার পরিত্যাগ করতে হয় তার একটা হলো এই মুখের কথা এই মুখ দিয়ে কখনো মিথ্যা কথা বলা 1 নাম্বার কথা আগে বইলে গান গাই নাকি খারাপ লাগতেছে আপনাদের বলবো আচ্ছা না আমি একটু সময় চেয়ে নিলাম 10 মিনিটের মধ্যে শেষ করে দেব আমরা ওর গানও শুনবো লালনের গানও শুনবো কারণ যে বলে আমি বেশি জানি প্রভু বলে আমি তারে পশুর মধ্যে গুণী
আর যে বলে আমি না কিছুই জানি, প্রভু বলে আমি তারে আমার চরণ পাশে রাখি। জানতে জানতে মানুষ আমার মতো জানোয়ার হয় যদি সে না মানে। আমরা জানি বেশি কিন্তু মানি না, এই জন্য কারো দোষ নাই। আমি কারো দোষ দিয়ে গান গাই না, আমার দোষেই আমি দোষী। বাজায়ও না, মিথ্যা কথা বলা যাবে না, কুতর্ক করা যাবে না, বাজে আলাপ করা যাবে না, কাউকে গালি দেওয়া যাবে না এই মুখ দিয়ে, কাউকে হুমকি দেওয়া যাবে না, প্রতারণা করা যাবে না, গীবত করা যাবে না, চর্চা করা যাবে না, নিন্দা করা যাবে না, অহংকার রাখা যাবে না, গৌরব রাখা যাবে না, এগুলা মুখের থেকে পরিত্যাগ হয়ে যাবে। আল্লাহ বলে তোমার মুখটাকে পবিত্র করো, তুমি যেন মিথ্যা কথাটা কখনো না। মুখ পবিত্র হবে, আমি আল্লাহ যাহা চাইবে তাহাই তুমি পাবে। এবার মুখের থেকে 6টা জিনিস ত্যাগ করতে হবে। এবার আসেন, আল্লাহ দিলে আপনার ধরতে হবে, ধরবেন কিসে? কিসে ধরবেন? কথা কন না কে? আল্লাহ দিল, ধরবেন কি দিয়া? ধরেন একটা মাইক দিল, একটা মাউথ পিস দিল, কি দিয়া ধরবেন? এটা কথা কন না কে? হা না কিছু কইবেন তো। হ্যাঁ, এই জন্য বলতে হবে আল্লাহ মহান, আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহর ওলিরাও মহান, আল্লাহর ওলিরাও রহমানের রাহিম, আল্লাহর রাসূল রাহমাতাল লিল আলামিন, ওলিরাও রাহমাতাল লিল আলামিন। সেই ওলির সাথে আমি পাল্লা দিমু, আমার নসিবের মধ্যে পোকা লাগবে, আমার তকদিরের মধ্যে পোকা লাগবে, এতে কোনো সন্দেহ নাই। তাহলে মুখে 6টা জিনিস ধরতে হবে। হাত, হাতে 6, এই হাত দিয়ে অন্যায় কর্ম করা যাবে না, এই হাত দিয়ে চুরি করা যাবে না, ডাকাতি করা যাবে না, হাত দিয়ে অন্যায় পথ থেকে আয়ও করা যাবে না, অন্যায় পথে ব্যয় করা যাবে না, আর হাতে ধরে কাউকে মারা যাবে না। আমি দেখছি তরিকপন্থী মানুষের হাত দিয়ে কখনো কেউ কোনোদিন কাউরে আঘাত করে না। কেন করে নাই? ওই হাতটা তো ওর না, ওই হাতটা আমার মকদম চান্দের হাত, ওই হাতটা আমার রফিক চান্দের হাত, ওই হাত আমার খালেক চান্দের হাত, ওই হাত আমার রাজীব চান্দের হাত। ঠিক বললাম কিনা? এই জন্য বলছে দাদা ভালো আছে। জোরাত, আমাদের ধর্মটাই হলো জোরাত করা, এইরকম না, জোরাত। ভালো আছেন দাদা? কেমন আছেন? গুরু ভালো রাখছে, আল্লাহ মালিক ভালো রাখছে, এই তো। তাহলে মুখে 6, হাতে 6, 12, ডেষ্টয় নিচে হলো 7। ব্যভিচার মৈথন, অবিচার মৈথন, সাম্য মৈথন, সৃষ্টি সুখ বন্ধ করা, এটা নিষেধ। মিলনে যদি বিন্দু পতন হয়, নিজের মধ্যে ওই বস্তুটা আবার পুনরায় সংরক্ষণ করা। তাহলে 12 আর 7 হলো 20। কয়টা হলো? 12 আর 7 19। এই 19টি বস্তু যখন দেহশ্রুত হয়ে যাবে, তখন বিসমিল্লাহ খোঁজার প্রয়োজন নাই, বলারও প্রয়োজন নাই, আপনার দেহটাই হবে বিসমিল্লাহ, দেহটাই হবে বিসমিল্লাহি রহমানের রাহিম। এই পবিত্র মুখ দিয়ে আল্লাহর নাম বলবেন, যা বলবেন তাই হবে, কিন্তু তার আগে এই মুখটা পুত পবিত্র করতে হবে। কথা শেষ দিলাম, এই বিসমিল্লাহ আর শেষ দিলাম। বিসমিল্লাহ পবিত্র, বিসমিল্লাহ বড়, বিসমিল্লাহ ছোট না, বিসমিল্লাহ শরীফ, বিসমিল্লাহ ছিল, আছে, থাকবে। এই 19টি বস্তু ত্যাগ করলে তার দেহটা বিসমিল্লাহ হয়। বিসমিল্লাহ হয়ে গেলে তার মধ্যে পাঞ্জাতন সাবুদ হয়। পাঞ্জাতন সাবুদ হলে পাক পাঞ্জাতনের কর্ম করতে হয়। কি করতে হয়? উপরে ঢাকনা, মাঝখানে হাড়ি, হাড়ির মধ্যে চাল, চালের নিচে পানি, পানির নিচে হলো চুলা, চুলার মধ্যে আগুন, আগুনের মধ্যে লাকড়ি। আগুন পাক, পানি পাক, চাল পাক, ঢাকনা পাক, হাড়ি পাক, পানি পাক, সবই পাক, পাক পাঞ্জাতন পাক,
সবই পাক, এর যে কোনো সন্দেহ নাই, আমার নবী পাক। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবী পাক, মাওলা আলী পাক, হাসান পাক, হুসাইন পাক, আরো কি মা ফাতেমাতুজ জোহরা পাক। এরা পাক পবিত্র হয় তখন যদি কোনো পীর তারে সিদ্ধ করার কর্ম। শেষ করলাম কথা। ওই একটা সূরা আছে, ইন্না আতাইনা কাল কাউসার, আছে না? ফাসাল্লিল রাব্বুকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এখানে একটা সূরা আছে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কোরআনের মা হলো সূরা ফাতিহা, কোরআনের জনক, কোরআনের জননী হলো সূরা ফাতিহা, জনক হলো ইয়াসিন। এই সূরা ফিলটা পড়বা তুমি, সূরা কাফিরুনটা পড়বা, সূরা ফিল পড়বা, কাফিরুন পড়বা, ফালাক পড়বা, নাস পড়বা, তাইলেই দেখবা কোনটাই নয় মিম, কোনটাই নাই মিম, কোনটাই সিন মিম। আমি খালি তোমার একটু ইশারা দিয়ে গেলাম। একটা গান এখন আমার গাইতে হবে, দাও দাও। গান আজকে কোন পালাই যাইতেছে মাপ চাই নিলাম আগে। হ্যাঁ, কথার উপরে গান, আমি অন্য কোনো গান গাইতে পারবো না। এটা তো দেখালাম। শোনো, দিয়ে যদি গুরুকে দাও, ওটা দান না, ওটা হলো কি জানো, নজরানা। তুমি গুরুকে দেবে, ওটা নজরানা। আর বিগবাসী আমাকে দেশে এটাকে ভিক্ষাও কয়। কি কয়? ভিক্ষাও কয়। এই গুরুরে ভিক্ষা দাও নাকবো। ভিক্ষা ভিক্ষা কারে দেয়? কারে দেয়? ফকির রে। গুরু কি? ফকির। ফকির কে? ফকির আল্লাহর বেদ, আল্লাহ নিজেই ফকির। আর গুরু দক্ষিণা ওটা আলাদা জিনিস। ওইটা হলো পুরান খুঁড়ির দই আইনা নতুন খুঁড়ির গুয়াই ঘষণ না, এইটা হলো গুরু দক্ষিণা। ওটা টাকা দেওয়া হয় না, ওটা ফুল দেওয়া হয় না, ফল দেওয়া হয় না। ওই যে বলছিল না, নারদ মুনি কইছিল না, আমি তোমার কি দিব, যে একটা ফুল দিও, বলে করে ফুল নাই। ওই যে মুসার মতো কইছে, এক কথার উপরে আরো খালি কথা কইছে। ফুল দিবে না, ফল না, জল না, তাহলে একটু জল দিও, বলে জল নাই। একটু ফুল দিও, ফুল নাই। ফল দিও, বলে তাও নাই। তাহলে আমার ভজনটা হবে কি? ভগবান শ্রীকৃষ্ণকে নারদ মুনি বলছিল, নারদ মুনি বলছিল তোর যদি ফুল না থাকে, ফল না থাকে, জল না থাকে, তোর সমস্ত দেহের মধ্যে তো আর কিছু না থাকলেও দুইটা নদী আছে, একটা গঙ্গা, একটা যমুনা। ভগবান বলছিল তোর সমস্ত কিছু না দিতে পারলেও দুই নয়নের জল দিয়ে তোমার মুর্শিদ চরণটা ধয়। এটা একটা সাবজেক্ট। আর সূরা মুজাদালা আয়াত নাম্বার 12, এটা হলো নজরানার বিষয়। গানটা তুমি লক্ষ্য করে শোনো। মিমের মিমের করণ যে করেছে তার নবী তার সামনে খাড়া। মিমের করণ যে করেছে তার নবী তার সামনে খাড়া। নবীর প্রেম করলে সাধন সাই নিরঞ্জন পাবি তোরা। নবীর প্রেম কিন্তু আমার গান। ওই যে আমার ভাই কইছে মিম, এত মিমকে, এই 3 মিমের ব্যাখ্যা দেওয়া হয়েছে। এটা আমাদের সুফিজম, এরা শরীয়তের বিধান না, এটা অন্য কিছু থাকতে পারে। বিসমিল্লাহির রহমানির রহিম অর্থ হলো
পরম করুণাময় আল্লাহর নামে শুরু কিংবা আরম্ভ করলাম। এটা বিচার গান, সে প্রশ্ন করছে, এই জন্য আমি উত্তর দিলাম বাবা। কিন্তু গানটার মধ্যে অনেক সাধক এক একভাবে এক এক মতে লিখছে, তো যার জন্য আমার সাধারণ জ্ঞানে আমি ধরতে পারবো না, সাধারণ জ্ঞানে ধরা সম্ভব না। মিমের একটা কর্ম আছে, পবিত্র কোরআনের একটা কর্ম আছে। কোরআনটা তুমি সামনে নিলে যদি তোমার জবানটা না ব্যবহার করো, কোরআন কি পড়তে পারবা? তাহলে দেল কোরআনটা বড়, দেল কোরআনটা আগে দেল কোরআন হিসাব করো। দেল কোরআন যার ঠিক, বাহ্যিক জগতে তার সবই ঠিক। আরে যে কইরাছে মিমের করণ, নবীজির দুসরা করণ, দেখতে পাবি প্রেম বরিশন সিনাই সিনাই মিলগা তোরা। আরে যে কইরাছে মিমের করণ, নবীজির দুসরা করণ, দেখতে পাবি প্রেম বরিশন সিনাই সিনাই মিলগা তোরা। এই দেহের উর্দনালে ফেলছে নবী, রশি পাইলে দেয় সে ধরা। উর্দনালে ফেলছে নবী, রশি পাইলে দেয় সে ধরা। নবীর প্রেম করলে সাধন সাই নিরঞ্জন পাবি তোরা। নবীর প্রেম ছিল নবী নবুয়াতে, খেলা করে বেলায়াতে। নবুয়াতার বেলায়াতের মাঝখানে পাতগা তোরা। ছিল নবী নবুয়াতে, খেলছে খেলা বেলায়াতে। নবুয়াতার বেলায়াতের মাঝখানে পাতগা তোরা। এই দেহের উর্দনালে খেলছে নবী, রশি পাইলে দেয় সে ধরা। উর্দনালে খেলছে নবী, রশি পাইলে দেয় সে ধরা। নবীর প্রেম করলে সাধন সাই নিরঞ্জন পাবি তোরা। নবীর প্রেম গুরুর তত্ত্বেই মরা, সেই সেই কেবল পাই সারা। কাসিমেরও মাথার মতো মাথা বের করে না তারা। যেজন গুরুর তত্ত্বে মরা, সেই সেই কেবল পাই সারা। কাসিমেরও মাথার মতো মাথা বের করে না তারা। ওরে তারা সুযোগ পেয়ে মুর্শিদ লয়ে জন্মের বন্ধ দেয় সে ওরা। সুযোগ পেয়ে
স্বামীর আসন দিতে হয়। স্বামী, গুরু হলো স্বামী। স্বামী মানে হলো মালিক। কার কাছে? সবার কাছে না, এটা সার্বজনীন না, একজন ভক্তের কাছে তার গুরু হলো স্বামী। আর শিষ্য হলো আশ্রিতা, অর্থাৎ যিনি আশ্রয় নেয় তিনি হলো স্ত্রী, সেবিকা, দাসী, নারী, বান্দি। যিনি আশ্রয় দেয় তিনি হলো স্বামী। এই স্বামী কেমন স্বামী? তুমি তো জগতেরই স্বামী। কোরআনে শুনেছি আমি তোমার সাথে হয়ে গেছে বিয়ে, তোমার সাথে আমার হয়ে গেছে বিয়ে। তাই বাবা মিমের করণ যে করেছে তার নূর নবী সামনেই খাড়া। নবীর প্রেম করলে সাধন সাই নিরঞ্জন পাবি তোরা। থাকে নবী নবুয়াতে, খেলা করে বেলায়াতে। নবুয়াত তার বেলায়াতের মাঝখানে ফাত পাদগা তোরা। দেখবি নবী বেশে আসে রক্ত, নবী নগদ, নবী বাকি নাই, নবী রাহমাতাল লিল আলামিন। নবী আসে, এখনো আসে। পঞ্চরসে রাখাল বেশে ফুটলো ফুট আব্দুল্লাহর ঘরে, তারে চিনতে কয়জন? আসে নবী, এখনো আসে। নবী মরে নাই, মরে নাই। নবী জিন্দা, নবী নূর, নবী হায়াতুল মুরসালিন, নবী খাতামান, নবী রাহমাতাল লিল, নবী রাসূলে মুকাররম, নবী সরদারে দু আলম। নবী এখনো আসে, তারে ধরে রাখতে হয়। ওই যে আইন কইছ না, এই ধরে রাখা হলো আইন। নামাজ রোজা তো আইন না, ওটা হলো ইবাদত। আর ধর্ম হলো নিজেকে নিজে চেনা। নামাজ রোজা হজ জাকাত কলেমা আপনারা করবেন, কোনো সন্দেহ নাই। নামাজ পড়বেন, রোজা করবেন, হজ করবেন, জাকাত দিবেন। কিন্তু সবচাইতে আরেকটা ধর্ম আছে, ধরে রাখার নাম হলো ধর্ম। আর বিছন ধাতু হইতে হইলে বিসমিল্লাহর উৎপত্তি। যার বিষ ঠিক আছে তার বিসমিল্লাহ ঠিক আছে। এই পর্যন্ত কইলাম, আর কমুনা বাবা, আমি সবার কাছে ক্ষমা চাই। এরপরে এই এমন ভালো প্রশ্ন করছে আমার ভাই, আমি অনেক অনেক, আমার মনে হয় আজকে আমি অসীম বাউলের সাথেই গান গাইতেছি। আমি অসীম বাউলের সাথে আমার বাবার দরবারে গান করেছি, জালালউদ্দিন নুরে মদিনা। তাই আমার আসরটা একটু ছোট করলাম, যদি অপরাধ হয় ক্ষমা চেয়ে নিলাম। আমি গানটা শেষ করে আর একটা গান করে বলি। যেজন গুরুর তত্ত্বেই মরা, সেই সেই কেবল পাইসারা। কাসিমের মাথার মতো মাথা বের করে না তারা। যেজন গুরুর তত্ত্বেই মরা, সেই সেই কেবল পাইসারা। কাসিমের মাথার মতো মাথা বের করে না তারা। তারা সুযোগ পেয়ে মুর্শিদ লয়ে জন্মের মতো দেয় গো উরা। সুযোগ পেয়ে মুর্শিদ লয়ে জন্মের মতো দেয় গো উরা। নবীর প্রেম করল
তোরা নবীর প্রেমের করো সামনেই খারা মিমের করণ যে করেছে তার নবী তার সামনেই খারা নবীর প্রেম করলে সাধন সাই নিরঞ্জন পাবি তোরা নবীর প্রেম। শেষ করলাম। একটা কথা বলতে চাই, ভয় করে মাপও চাই। আচ্ছা, প্রভু বলছে আমার চাইতে আমার ভক্ত বড়। দেখো আমি তোমার কোন জায়গায় নিয়ে দিই, আইগিয়ে দিই, একটু আইগিয়ে দিই। প্রভু বলছে আমার চাইতে আমার ভক্ত বড়। এখন ভক্তের চাইতে কি বড়? ভক্তের চাইতে ভক্তের ভক্তি বড়। ভক্তির চাইতে একটা বড় জিনিস আছে, সেটা বলার সাহস আমার নাই। ভক্তের চাইতেও ভক্তি বড়, নামের চাইতে ভক্ত বড়, ভক্তের চাইতে ভক্তি বড়, ভক্তির চাইতেও ভক্তের চরণ ধুলি বড়। দেহগা কোন পর্যন্ত গেছে আমি আর কয়ে পারলাম না। আমার ছোট্ট একটা গান আমি করব। তুমি অনেক ভালো প্রশ্ন করছো, অনেক ভালো। আমাদের গানগুলো রেকর্ডিং হইতেছে তো অনেকেই শুনবে, শুনে তোমাকে দোয়া করবে, আশীর্বাদ করলাম আমিও। নাম নিলে হয়। বাবাজির প্রশ্নটা আছে, প্রশ্ন বেশি হয়েছে তো আমি পরে জবাব দিব। গুরুর নামের বলে অথই জলে, খালেক চান্দের নামের বলে অথই জলে। এই যে যারা তরিকার লোক তাগো একটা মার্কা আছে। কি মার্কা জানেন? তার পীরের নামটা নিলে তার হাতটা জোড়াত। জালালউদ্দিন রুমি বলেছে তুমি তোমার মুর্শিদের নাম শোনা মাত্রই মস্তকটা নিচু করিবে, এই জন্যই করিবে তোমার তাজিমি সেজদা গণ্য হয়ে যাবে। তাই আমার গান নামের বলে অথই জলে পাথরও বাসিয়া যায়। নাম নিলে হয় দেহ শুদ্ধি, আনন্দে প্রাণ ঢেউ খেলায়। নামের বলে অথই জলে, জলে পাথর বাসিয়া যায়। নাম নিলে হয়, নাম নিলে হয়, নাম নিলে হয় দেহ সত্য, আনন্দে প্রাণ ঢেউ খেলায়। নাম নিলে হয় দেহ সত্য। হনুমানে হয়ে ভক্ত নাম ধরছিল খুবই শক্ত। হনুমানে হয়ে ভক্ত নাম ধরছিল খুবই শক্ত। রাম নামে তার বুকের রক্ত, রাম নামে তার বুকের রক্ত সীতাকে ছিঁড়ে দেখা। নাম নিলে হয়, নাম নিলে হয়, নাম নিলে হয় দেহ সত্যি, আনন্দে প্রাণ ঢেউ খেলায়। নাম নিলে হয় দেহ সত্যি।
বিচার গান সর্বধর্মের কথা বলে, মানবতার কথা বলে। এই সামিয়ানার নিচে হিন্দু থাকতে পারে, বৌদ্ধও থাকতে পারে, খ্রিস্টানও থাকতে পারে, মুসলমানও থাকতে পারে। এখানে কোনো জাতের ভেদাভেদ, একটা জাতি, সেটা হলো মানুষ জাত। সেটা হলো কেউ ভালো মানুষ, কেউ খারাপ মানুষ। অনেকেই নারী পুরুষ ভাগ করে, মূলের ঘরে আমরা সবাই নারী। পুরুষ পরওয়ার দিগার, যার যার গুরুই হলো পুরুষ। এই নামটা হতে পারে আল্লাহ মহান বান্দার কাছে তার আল্লাহর মহান মালিকের নাম, আর রসুল পাকের কাছে তার উম্মতের নাম, একজন ভক্তের কাছে তার গুরুর নাম। সনাতন ধর্মে যে থাকে তার জন্য হলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বৃক্ষলতা পশু পাখি নাম নিতে কারো নাই রে বাকি। বৃক্ষলতা পশু পাখি নাম নিতে কারো নাই রে বাকি। নাম সারা নাই কার্য সিদ্ধি, নাম সারা নাই কার্য সিদ্ধি। যাই যদি কেউ গাছ তলায় নাম নিলে হয়, নাম নিলে হয়, নাম নিলে হয় দেহ শুদ্ধ। আনন্দে প্রাণ ঢেউ খেলায় নাম নিলে হয় দেহ শুদ্ধ। ভালো হনুমানে হয়ে ভক্ত নাম ধরছিল খুবই শক্ত। হনুমানে হয়ে ভক্ত নাম ধরছিল খুবই শক্ত। রাম নামে তার বুকের রক্ত, রাম নামে তার বুকের রক্ত। সীতাকে ছিঁড়ে দেখায় নাম নিলে হয়, নাম নিলে হয়, নাম নিলে হয় দেহ শুদ্ধ। আনন্দে প্রাণ ঢেউ খেলায় নাম নিলে হয় দেহ শুদ্ধ। নাম ধরিয়া ডাকবি যদি থাকবে না তোর ভবের বেদি। নাম ধরিয়া ডাকবি যদি রবে না তোর ভব বেদি। চালালে কয় কেনে রাখি, চালালে কয় কেনে রাখি। খুললে ছবি দেখা যায় নাম নিলে হয়, নাম নিলে হয়, নাম নিলে হয় দেহ শুদ্ধ। আনন্দে প্রাণ ঢেউ খেলায় নাম নিলে হয় দেহ শুদ্ধ। বৃক্ষলতা পশু পাখি নাম নিতে কারো নাই রে বাকি। বৃক্ষলতা পশু পাখি নাম নিতে কারো নাই রে বাকি। চালালে কয় কেনে রাখি, চালালে কয় কেনে রাখি। খুললে ছবি দেখা যায় নাম নিলে হয়, নাম নিলে হয়, নাম নিলে হয় দেহ শুদ্ধ।
আনন্দে প্রাণ ঢেউ খেলায় নাম নিলে হয় দেহ সুখ। নামের বলে অথই চলে, নামের বলে অথই চলে, পাথর বাসিয়া যায়। আমার মকদম সাদ, আমার রফিক চান, আমার খালেক চান, আমার রাজীব চান, নাদিম চান, নাম নিলে হয় দেহ সত্য বুঝাই পাগল। আনন্দে প্রাণ ঢেউ খেলায় নাম নিলে হয় দেহ সত্য। আনন্দে প্রাণ ঢেউ খেলায় নাম নিলে হয় দেহ সত্য। চেষ্টা করলাম।